ভালো কথা, মানে তোমার জরুরি কথা জানাতে চাইছি। দেখো, আমি একটা রুটে ডিউটি করতাম। তা কিছুদিন হলো 14, 15, 16 তারিখ পর্যন্ত, আর ওদিকে 7 দিন আমি শরীর খারাপের জন্য আগে যেতে পারি। তো যেহেতু যেতে পারিনি, এই জন্য আমার একটু ভুল ছিল যে আম, মানে জানাই। এবার মানে মালিককে জানাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, মালিক সেটা ইউনিয়নে জানিয়েছি, ইউনিয়ন থেকে আমাকে বসিয়ে দিয়েছে অনির্দিষ্টকাল। দেখো, অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দিয়েছি, আমার ভুল, সেটা আমি সবকিছু মেনে নিচ্ছি, নো প্রবলেম। আমার কাছে ভুলটা আমার, যেহেতু আমি সবকিছু। কিন্তু একটা লোক যদি তার সম্বন্ধে বাড়তি কথা বলে, আমি তোমাদের কিছু রেকর্ডিংও শোনাবো, সেই রেকর্ডিংগুলো শুনলে তোমার কেমন লাগে। আমি ওনাকে ভালোভাবে বলেছি, তখন উনি মানেননি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, হতেই পারে, এটা সবসময় হয়, এটা সাসপেন্ড করে। তো একটা কথা, সবচেয়ে বড় কথা কি জানো, আমার যে ক্ষতিটা হয়েছে, শুধু আমার ক্ষতি হয়নি, শুধু আমার ক্ষতি হয়নি, এখানে অনেকের ক্ষতি হয়েছে। মানে বলতে পারো, একজন ভদ্রমহিলাকে আমি স্টেশনে দেখছি, যে বয়স্ক ভদ্রমহিলা, প্রায় 86 বছরের কাছাকাছি বয়স ওনার। ওনাকে দুবেলা খাওয়া দাওয়া দিচ্ছিলাম। তো এখন আজকে নিয়ে 4 দিন আমি এখন ঘরে আছি, একটু পরে যাবো ওনার কাছে। দেখো, খাবার দাওয়া দিতে পারি, দেখা করলেও উনি শান্তি। তারপরে যখন একদিন যাচ্ছিলাম, মানে আমি যখন ইউনিয়নের অফিসে যাচ্ছিলাম, তখন ওনার সাথে বসেছিলেন স্টেশনে। তো উনি কাঁদছিলেন, দূর থেকে আমি দেখছি উনি কাঁদছে। মানে কিন্তু আমি যাইনি কয়েকদিন, আর কেউ খেতেও দেয় না, দিলেও কেউ ওই চা বিস্কুট এসব দিয়ে চলে যায়। এমনি উনি ভাত খেতে খুব ভালোবাসেন, ভাত খেতে পারছেন না বলে কাঁদছিল, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। তা দূর থেকে দেখার পর আমি যখন গেলাম, তখন না হঠাৎ কাঁদাটা কমিয়ে বন্ধ হয়ে গেল। কাঁদাটা কাঁদছিল, সে কাঁদাটা পুরো বন্ধ হয়ে গেল। আমাকে অনেক কিছু বললো, তা আমি ওনাকে বললাম, যেন উনি ভুল না বোঝে আমাকে। আমি বললাম, মা, আমার কাছে এখন তো পয়সা নেই, তো আমার কি হয়েছে তো? তা আমাকে জিজ্ঞেস করলো, তো কি হয়েছে? আমি বললাম, এই ব্যাপার যে আমার ডিউটি বন্ধ হয়ে গেছে, তো আমার কাছে এখন একটা পয়সাও নেই, সবে বাড়ি ভাড়া দিয়ে উঠেছি, আর তাই জন্য আমার কাছে একটা পয়সাও নেই। তো তখন উনি বললেন যে, তোকে ছুটি করতে কে না বলেছে? আমি বললাম, না, তুমি ছুটি করতে বলো না, আমার শরীর খারাপ ছিল তাই জন্য ছুটি করেছি। বলে, না, ছুটি করবি না, এরকম ভাবে মানে বকাবকি করলো। তো তখন আস্তে আস্তে তার কান্নাটা বন্ধ হয়ে গেল, যে চোখের জলটা তার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সে হয়তো কিছুটা ফিলিংস করেছে যে হ্যাঁ, তার আমার কাছে নেই, তো সে দেবে কোথা থেকে। তারপরে এবার আমি গেলাম ওখানে, গিয়ে কোনো উপকারই পেলাম না। আর অলরেডি কালকেই আমার আরেকটা কথা, দেখো, ঠাকুর যে আমাদের ঠাকুর যে থাকে, আমার বাড়িতে যে ঠাকুরটা থাকে গোপালকে, আমার মা বলে গেছিল, যাই